হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে এখানে শুরু করে দিয়েছি রান্না। আমাদের জমিতে কিচেন লেগেছে, যার জন্য রান্না হচ্ছে বড় হাঁড়িতে, বড় কড়াতে। তো এখানে আমি আগে গ্যাসেই ভাতটা করেছি, করে উনুনে আমার শাশুড়ি ফ্যানটা ঝাড়িয়ে নামিয়ে রেখেছিল। এখানে আমার শাশুড়ি ফ্যানটা ঝাড়াচ্ছিল, তার একটু ভিডিও নিয়েছিলাম। তো আর খুবই তাতা ছিল ফ্যানটা, জানো তো, মানে একটু পড়লেই ছিটকে পড়বে এরকম ব্যাপার। তো মেয়েটা ওখান থেকে আমার শাশুড়িকে মারছে আর বলছে কি তুই পারবি না, সরি তুমি পারবে না। তো আমি এখানে বসে দিয়েছি রান্না, দেখো আমি কেমনভাবে ঝটঝট রান্না করি। তোমরাও ভিডিও বানাতে শুরু করবে, তাহলে তোমরা ঝটঝট রান্না করতে শিখে যাবে আমার মতো। কড়াতে গেছে, এবার আমি কড়াই ঢেলে দিলাম তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলু। তো আলুটা ভেজে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে মেয়েটা বলছে আমাকে একটু দাও। ওকে যেই দিলাম, দিতে গিয়েও কড়াতে হাতটা লেগে গেল, ছ্যাঁকা লেগে গেল। তারপরে ওকে তারপর আলুগুলো ভালোভাবে ভেজে নিলাম আমি। তো মেয়েটা এখানে দেখছে এবং আমাকে বলছে কি ফোনটা ওখানে রেখেছো কেন? আমি বললাম ভিডিও হচ্ছে। তো আরও বেশি করে ক্যামেরার সামনে এসে ঢং করছিলো, এই জন্য। তারপর এখানে আমি আলুটা ভালো করে পরিষ্কার করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার একটা তুলবো। তো কিচেন যেহেতু খাবে, তো একটু মানে আমি কোনো দিন করিনি এতজনের রান্না, তো যেহেতু করব তো ভালোভাবেই করব। আমার শ্বশুর আর শাশুড়ি বলছিল যে অল্প তেলে রান্না করতে, কিন্তু মাংস যেহেতু তেল একটু তো বেশি দিতেই হবে বলো। নিরামিষ তরকারিতে যেমন অল্প তেল দিলে মানায়, তেমন মাংসতে একটু বেশি তেল না দিলে হয়, একটু বেশি অন্তত দিতেই হবে, নালে গ্যাস গন্ধ কিছুই যাবে না। আর আমার বর তো খেতেই চাইবে না, আবার নিজেরাও খেতে চাইবে না, এমন না যে নিজেরা খেয়ে নেবে ওরকম করে দিলে। তো এখানে এই কথা বলতে বলতেই আলুগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে দিলাম। তারপর আবার তেল দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম এখানে মাংসটা। তারপর আমার শ্বশুর চলে এসেছিলো। তারপর এখানে আলু মাংস ভালোভাবে দিয়ে অনেকক্ষণ থেকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষাতে কষাতে আমার হাত ব্যথা হয়ে গেল। তারপর একটু দাঁড়িয়ে পড়লাম, তারপর খুন্তিটা নিয়ে ভাবলাম যে আবার করব। তারপর দেখি না, করলাম আবার, মাংসটা আবার কষতে শুরু করলাম। কষতে কষতেই দিন শেষ। তো মাংস কষতে আমাকে ভালো তো লাগে, একটু বিরক্তও লাগে, কারণ এটা অনেক টাইম নেয়। তো তারপর এখানে আমি রান্না করে নিচ্ছিলাম। রান্না করার পর মেয়েটা এখানে ওই যে বললাম না কড়াতে ছ্যাঁকা লেগে গেছিলো, ওই জন্য বালতির জলটায় হাত ডুবিয়ে বসেছিল কিছুক্ষণ। বসে থাকার পর ওই জলটাই আমি রান্নাতে দেবো, আর ওটাকে বসে বসে নোংরা করছিলো। আমি বললাম যে ওখান থেকে সরে যা, শুনছিল না। তারপর অনেকক্ষণ পর সরে গেল। তারপর এখানে আমি নিজের জন্য একটু মাংস তুলে নিচ্ছিলাম খাবো বলে। তারপর এই যে মাংস হচ্ছে, আর কষা মাংস দিয়ে ভাত খেতে আমাকে খুবই ভালো লাগে ঝোলের থেকে। আর কষা মাংস এমনি শুধু মুখেও ভালো লাগে, আর ভাত দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু ঝোলটা দুপুরবেলাতেই ঠিক আছে। এবার জল ঢেলে দিলাম। এবার সেদিনকে না জলটা অনেকটা বেশি হয়ে গেছিলো, আর আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি যেহেতু একটা তরকারি, তো ঝোল তো একটু বেশি লাগবেই, নাহলে কী দিয়ে খাবে তারা, অতগুলো লোক, প্রায় 7-8 জন, আবার আমাদের বাড়িতে 3-4 জন, এই 12 জন মতোই ধরো। তো তাদের একটা তরকারি আর ভাত, তো একটু ঝোলটা বেশি না করলে হয়? সবাই তো গরমের দিনে একটু ঝোলটা বেশি চাইবেই। আর ঝোলটা অনেকটা রিচ হয়ে গেছিলো, যে তাও না, পাতলা ঝোল করবো ভেবেছিলাম, তো একেবারেই পাতলা হয়ে গেছিলো। তারপর এখানে ভাতটা করে রাখা ছিল। তারপরে যে কষা মাংসটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি রান্না বসিয়ে দিলাম। তারপরেই বিকালবেলা উঠে গেছিলো ঝড়। আর ঝড় বৃষ্টি আমাকে না খুবই ভালো লাগে, ঝড় বৃষ্টি। আর বেশি ভালো লাগে আমার শীতকালটা। তো দেখতেই পাচ্ছ কেমন করে ঝড়টা উঠে গেছিলো। তো এখানে ঝড় উঠে যাওয়ার পর আমরা দেখছিলাম যে কখন বৃষ্টিটা নামবে। আর আকাশটা দেখেছো কতটা মেঘ ধরেছে, মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু সেদিনকে বৃষ্টিই হয়নি। হাওয়া দিয়ে মেঘটাকে উড়িয়ে নিয়ে চলে গেছিলো। ঝড় উঠলেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে, জানো তো। ছোটোবেলায় ঝড় উঠলেই আমরা খুব দৌড়াদৌড়ি করতাম, খেলা করতাম, আর এখন আমার মেয়ে করতে সেটা। তারপর এখানে দেখতেই পাচ্ছ হাওয়া দিতে শুরু করে দিয়েছে। হাওয়া দিয়ে আমার নোংরা করে দিল, সমস্ত উঠোনটা ঝাঁট দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা এখানে চলে এসেছিলাম দোকানে, আর কিনেছিলাম মেয়েটার কিছু খাতা, যেহেতু খাতাগুলো শেষ হয়ে গেছিলো। খাতা কিনেছিলাম, আর পেন নিয়েছিলাম, যেটা ওর পকেটে রেখে দিয়েছিলাম।
আর মেয়েটা কি খাবার কিনবে সেটাই ও দেখছিল। আমি আমার কর্নেটো খেতে খেতে বাড়ি চলে আসছিলাম। আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, একটা বন্ধুর সাথে কথা বলছিল। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। জয় মা মনসা।